এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার মন বলছে ও ফিরে আসবে। প্লিজ মঞ্জু, তোমার এই ন্যাকা ন্যাকা বিষয়টা আমি আর নিতে পারছি না, বিশ্বাস করো নিতে পারছি না। তোমার মতো নাটকবাজ মেয়ে না আমি এই পৃথিবীতে আর দুটো দেখিনি। আমি তোমাকে আমার মুখটা দেখাতেও চাই না। দেখতে যদি ইচ্ছা না করে তাহলে ঘর থেকে বেরিয়েছো কেন? যাও গিয়ে ঘরে বসে থাকো। ও তার মানে এই বাড়িতে আসা তুমি কিছুতেই বন্ধ করবে না? তোমাকে আমি এত প্রশ্নের উত্তর দেবো না বুদ্ধি। যে লোকটা তোমার স্বামী সেজে দিনের পর দিন এই বাড়িতে পড়ে আছে সে কোথায়? ওনাকে ডাকো, আমি ওনার সাথে কথা বলবো। অভি বাড়িতে নেই। দাঁড়ান, ওইদিকে কোথায় যাচ্ছেন? কি চাই? রাজার সাথে একটু কথা বলবো। ইয়ার কি নাকি? পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। ওই কিসের পারমিশন রে? আমি দিচ্ছি পারমিশন, যা ভেতরে। হয়ে গেছে? এই এদিকে এসো। কেমন আছো রাজা? কেমন আছো? দেখতে পাচ্ছ না কেমন আছি? কাজের কথা শোনো। হ্যাঁ বলো। একটা বড় কাজ করতে হবে। মঞ্জু গড়াইকে মারার দায়িত্ব নিতে হবে, পারবে? আমি জানতাম তুমি এরকমই একটা অর্ডার দেবে। হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? তাহলে যাও সেরে বলো। হ্যাঁ ওটা আমি দেখে নিচ্ছি, কিন্তু আমি বলছিলাম যে মানে যে মাছটা মারবো সেটা তো অনেকটা বড়। মানে বোঝাতে পারছি, মানে যে কাজটা করতে যাচ্ছি সেটা তো একটা বড় কাজ, তাই জন্য মানে আমার। সে আর বুঝবো না? নন্দিনীর সাথে দেখা করে নেবে, আমি ওকে বলে রাখবো। যাও, যা দাবি দেওয়া ওকে জানাবে, ও দিয়ে দেবে। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে আমার আর কোনো চাপ নেই। ঠিক আছে, আসছি তাহলে। ও ও একটা জিনিস এক মিনিট, এটা একটু মন দিয়ে শোনো। কি খবর সেট? গলাটা চেনা চেনা লাগছে। ঠিকই বুঝেছো, আমি ঈশানী, মানে নিশা। মঞ্জুর কাছে তোমাদের মুখোশ খুলতে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরে আসবো। তো আমি সেটাই বলছিলাম যে একটু সাবধানে থেকো। হ্যাঁ, চারপাশটা আমার ভালো লাগছে না। পিকে আর ন্যান্সি অলরেডি পালিয়েছে। আমি তোমার অর্ডার মতো কাজ করে মানে মঞ্জুকে সরিয়ে দিয়ে আমিও পালাবো। তুমি একটু তুমি পালাও। আসছি। নিশা, এখনো তুমি আমার পেছন ছাড়ছো না। এবার কি করবে তুমি? হ্যাঁ, মুশকিল আসান মঞ্জুর সঙ্গে যোগাযোগ করবে, তাই তো? আমাকে আবার বিপদে ফেলার ধান্দা? না না, এক বিপদে তো আমি বারবার পড়বো না। তার আগেই মঞ্জু গড়াইয়ের চোখে তুলসী পাতা ফেলতে হবে। সরি, মানে কাল রাতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল তো, তুমি কিন্তু ওসব মনে রেখো না। ভাই দেবে রাজা, সিটকে বেরো দেখলাম, মানে তুমি ওকে ডেকেছিলে কেন? দেখো, মানে তুমি আমার ওপর রাগ করে তুমি কোনো কাজ কি মানে ওকে দিয়ে করাতে চাইছো? কোনো দরকার আছে বলো? মানে রাজা আমি করে দেবো, মানে তুমি আমার কোনো কাজ কি ওকে দিয়ে করাতে চাইছিলে? আর সেটা আমি করে দেবো। দেখো রাজা, মানে তুমি হচ্ছে গুন্ডা, আমি হচ্ছে পুলিশ, আমাদের জন্মান্তরের সম্পর্ক, তাই না? বাট আমি হচ্ছে ভালো করবো, মানে আমি হচ্ছে এফিসিয়েন্টলি কাজটা করবো। তুমি প্লিজ মানে একবারের মধ্যে একটু ক্ষমা করে দাও না। দেখো, রাগের মাথায় কি করেছি না করেছি সেই জন্য তুমি আমার পেটে লাথি মারবে বলো তো? হ্যাঁ, একবারের জন্য তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ। কালকে রাতের আপনি আর আজকের আপনির মধ্যে কতটা ফারাক জানেন? হ্যাঁ, কাল তো খুব রব নিয়েছিলেন, এখন তালাচ্ছেন কেন? চাই টাকা ছাড়া কি করে বাঁচবো বলো? আপনাকে তো অনেকগুলো টাকা দিয়েছি, নাকি সেগুলো এবার ফেরত দিন দেখি কেমন পারেন। মানে আপনি তো বহুত বড় বড় বুকিনি দিয়েছিলেন। হ্যাঁ, আপনি নাকি নিশাকে মেরেছিলেন? হ্যাঁ, সে তো সিটকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, বল তো ইয়াতে বেঁচে আছে। অসম্ভব, আমি নিজে হাতে নিশাকে ডাক্তারের গঙ্গায় ফেলে দিয়ে এসেছি। আমাকে গল্প দেবেন না অন্তত। তাহলে নিশার ভূত সিটকে ভয়েস মেসেজ পাঠিয়েছে? হ্যাঁ, এখনো সিটের মুখোশ খুলতে চাইবে আর আমি বাজে ফাঁসবো আপনার জন্য। না রাজা, মানে একটু তো এদিক ওদিক হয়ে গেছে, তো তুমি আমাকে আর একটা সুযোগ দাও।
দেখো কোনোভাবে হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু আমি পারবো, তোমায় কথা দিচ্ছি। আমি আমার এই অসম্পূর্ণ কাজটা নিজে হাতে এবার শেষ করবো। রাজা, ফ্রিতে করবো, তার জন্য তোমায় কোনো টাকা পয়সা দিতে হবে, প্লিজ। আমি সিটকে মঞ্জুকে মারার দায়িত্ব দিয়েছি। মঞ্জু মরলে আপনি দুজনকে টপকে দেবেন, একজন নিশা আর একজন সিট। বুদ্ধি ভুলেছে দেখছি আপনার। শুনুন, আমি আমার অতীতের কোনো প্রমাণ রাখবো না, সব ঝেড়ে পরিষ্কার করে দেবো। কোনো ভয় নিয়ে যেন বাঁচতে না হয়। পারবেন? পারবো, পারবো রাজা। আর থাকলেও তোমার মতন মেয়ের সঙ্গে আমি ওকে কিছুতেই কথা বলতে দিতাম না। হ্যাঁ, আর শোনো, ও আমার স্বামী সেজে এ বাড়িতে নেই, অভি আমার স্বামী। বৌদি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ভুল মানুষকে বিশ্বাস করে কাট করার চেষ্টা করছো। আমার কথা মানতে হবে না, কিন্তু নিশা যদি তোমার সামনে দাঁড়িয়ে একই কথা বলে তখন তোমার চোখ খুলবে তো? নিশা, নিশা তো নিশা মারা যায়নি বৌদি, বেঁচে আছে, আর খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে। নিশা বেঁচে আছে? না না, এ হতে পারে না। তোমার আবার কোনো চাল এটা না? তুমি আবার কোনো চাল চালছো বলো? প্রথমে তুমি অভির ডিএনএ টেস্ট করালে, তারপরেও যখন দেখলে তুমি নিজের সত্যিটা প্রমাণ করতে পারছো না, এখন তুমি নতুন নাটক তৈরি করছো। হ্যাঁ, নতুন গল্প সাজাচ্ছ। আমি কোনো গল্প সাজাচ্ছি না বৌদি, আমি তোমায় রিকোয়েস্ট করছি, একটিবার আমাকে বিশ্বাস করো। আমাকে আমাকে একবার তোমাদের ঘরে যেতে দাও, আমি ওনার জিনিসপত্র একবার চেক করে দেখতে চাই, আর প্রদীপ কাকুদের সাথেও কথা বলতে চাই। দেখো, প্রদীপ কাকু আর কাকিমা ওরা বাড়িতে নেই, এখনো আসেনি। আর শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন তোমাকে আমার কাছে বিশ্বাস করানো, আমি কিছুতেই তোমাকে বিশ্বাস করবো না, কারণ আমি একবার ভুল করেছি, একবার তোমার ফাঁদে পা দিয়েছি, আর না, আমি আর বোকা হতে পারবো না। তোমার এই ভালো মানুষের মুখটা আমার সামনে খুলে গেছে। মঞ্জু, আর কেউ তোকে বিশ্বাস করুক না করুক, আমি তোকে বিশ্বাস করি। দেখ, আমি চাই যে তুই অন্যভাবে খোঁজ করে দেখ যে ওই নিশার কথাগুলো সত্যি কিনা।